এমপক্স যা একটি ভাইরাল ভাইরাস হয়ে গেছে এখন। আপনার আশেপাশে চারপাশে সবার থেকে শুনতে পারবেন এমপক্স এর কাহিনী। এমপক্স কি আসলে করোনা ভাইরাস থেকে ডেঞ্জারাস নাকি কেবলই আতঙ্ক? তাই আজকে আমরা জানবো বিস্তারিত এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। এই ভিডিও সুবিধার্থে আপনাদের জন্য আমি পার্ট করে রেখেছি। প্রথম পার্টে আমরা দেখবো এমপক্স কি, দ্বিতীয় পার্টে দেখবো এমপক্স এর ইতিহাস এবং তৃতীয় পার্টে দেখবো এমপক্স কি কারণে হয়। চতুর্থ ভাগে আমরা দেখব উপসর্গ বা লক্ষণ, পঞ্চম ভাগে প্রতিরোধ বা চিকিৎসা এবং 6 এমপক্স ভার্সেস করোনা ভাইরাস আমাদের বাংলাদেশের প্রাদুর্ভাব কতটুকু হতে পারে। এমপক্স কি? এমপক্স বা মাঙ্কি পক্স বা বাদর বসন্ত হলো বাদর বসন্ত ভাইরাস দ্বারা সংক্রামক রোগ যা মানুষ সহ কিছু প্রাণীর মধ্যে ঘটতে পারে। এমপক্স গুটি বসন্ত গোত্রীয় ভাইরাস। এমপক্স বা বাদর বসন্ত বন্যপ্রাণীর মাংস, পশুর কামড় বা আচর কিংবা সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থেকে ছড়াতে পারে। এমপক্সের ইতিহাস। 1958 সালে ডেনমার্কের পরীক্ষাগারে সাইনোমোলগাস বানর বা কাকড়াবুক বানরে প্রিভেন বন ম্যাগনাস প্রথম বাদর বসন্ত বা এমপক্স শনাক্ত করেন। এমপক্স দ্বারা প্রথম সংক্রামিত হন 1970 সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। সর্বপ্রথম মানুষ এমপক্স দ্বারা সংক্রামিত হয় এবং এর প্রাদুর্ভাব 2022 সালে আফ্রিকার বাইরেও বেশ কিছু দেশে ভালোভাবে সংক্রমণ করে। রোগটি এখন আফ্রিকা মহাদেশের বুরুন্ডি, কেনিয়া, উগান্ডাতে দেখা গিয়েছে। এমপক্সে মোটা দাগে দুই প্রকার, এক ক্লেড 1 যা সাধারণত মারাত্মক, দুই ক্লেড 2। ক্লেড 1ই এখন প্রাদুর্ভাব দেখাচ্ছে। ক্লেড 1 প্রাপ্তবয়স্কর থেকে ছোটদের হওয়ার বেশি সম্ভাবনা থাকে। 3 এমপক্স কি কারণে হয়? এখন বর্তমানে এমপক্স সাধারণত পশুদের কামড় বা আঁচড় থেকে হয়, কিন্তু এই রোগের মূল কারণ ছিল বানর। যারা জঙ্গলে শিকার করতে যেতেন তাদের থেকে এই রোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হওয়াতে এই রোগ দ্রুত ছড়াচ্ছে। এই কারণগুলোকে এমপক্স হওয়ার কারণ বোঝায়। 4 সিমটমস বা উপসর্গ বা লক্ষণ। এমপক্স এর প্রাথমিক লক্ষণ হলো জ্বর, মাথা ব্যথা, শরীরের পেশি ব্যথা, শরীরে ক্লান্তি, ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি বা ফোস্কা হয়, তার সাথে সাথে চুলকানি। এসব সিমটমস যদি একজন মানুষের দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে তার এমপক্স বা মাঙ্কি পক্স হয়ে গেছে। এমপক্স প্রতিরোধ বা চিকিৎসা। এই রোগের কোনো ওষুধ বা চিকিৎসা না থাকলেও ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমপক্স সহ কয়েকটি বসন্ত রোগের জন্য টেকোভিরিম্যাট এবং অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে থাকে, যা শুধু এই দুই দেশেই অনুমোদিত। এখন বেশ কিছু দেশে গুটি বসন্তের টিকা দেওয়া হচ্ছে, যা 85% কার্যকর। এই রোগের কোনো এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ নেই। আর প্রতিরোধ একমাত্র আপনার নিজের কাছে। আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকবেন, তাকে আইসোলেশনে রাখবেন। আক্রান্ত ব্যক্তি সবসময় সাহস দিবেন, আপনি দূরে থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাতেই প্রতিরোধ হবে এমপক্স বা মাঙ্কি পক্সের মতো রোগে। পোষা প্রাণী থেকে দূরে থাকবেন, তাদের আঁচড় বা কামড় দিলে দ্রুতই হসপিটালে যাবেন এবং টিকা নেবেন। এখন আমরা আলোচনা করব ভিডিওর শেষ ভাগ, এমপক্স ভার্সেস করোনা এবং বাংলাদেশের প্রাদুর্ভাব। এমপক্স বা মাঙ্কি পক্স এর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 524 জন মারা গিয়েছে এবং আক্রান্তর সংখ্যা 1400-র উপরে। এই সংখ্যা 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের 160%, মৃত্যুর ক্ষেত্রে 19% বেশি। 2024 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এমপক্স এর জন্য জনস্বাস্থ্যজনিত জরুরি সতর্কতা জারি করেছে। এমপক্স করোনা ভাইরাস থেকে অনেক কম শক্তিশালী, কিন্তু এমপক্স ধীরে ধীরে এখন মানুষ থেকে মানুষে সংক্রামিত হচ্ছে, তাই এটা এখন ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়ে। তাই ধীরে ধীরে এটা ভয়ঙ্কর রূপ নিতেও পারে। বাংলাদেশের জন্য উদ্বেগ কতটুকু? বাংলাদেশের জন্য উদ্বেগ তা বোঝা যাবে আমাদের প্রতিবেশী দেশের উপর। কারণ ভারত বা আশেপাশে দেশে এমপক্স যদি এসে পড়ে তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশের এয়ারপোর্টে সতর্কতা জারি করতে হবে, প্রত্যেকটি যাত্রীকে মেডিকেল চেক আপ করতে হবে, তাহলে বোঝা যাবে তারা এমপক্স আক্রান্ত কি না। বর্তমানে বাংলাদেশের উদ্বেগ না থাকলেও কয়েকদিন আগে আমাদের প্রতিবেশী দেশ মানে পাশের দেশ পাকিস্তানি এই ভাইরাসের 3 জন রোগী আক্রান্ত হয়েছে, তাই আমাদের একটু চিন্তা থাকবে। এমপক্স বা মাঙ্কি পক্স আগে পশু পাখি থেকে ছড়ালেও এখন মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে, যার ফলে আতঙ্ক বেড়ে যাচ্ছে। সবাইকে সুস্থ থাকতে হলে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি কারোর এমপক্স হয়েও যায় তাকে ভয় দেখানো যাবে না, তাকে সাহস যোগাতে হবে, তাকে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে, তাকে সাহায্য করতে হবে। আপনার কোনো প্রিয়জন বা আত্মীয় স্বজন যদি এমপক্সে আক্রান্ত হয় তাহলে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন, কারণ রোগ কারোর আপনজন হতে পারে না। তাই সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, রোগ প্রতিরোধ করে তুলবেন, কারণ স্বাস্থ্যই সব সুখের মূল।